হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখব এক্সাইজ কনস্টেবল বা আবগারি পুলিশ যে কনস্টেবল মেইন এক্সাম রয়েছে তোমাদের সামনে, তার জন্য ইংলিশ মক টেস্টের কিছু 30টা কোশ্চেন নিয়ে প্রত্যেকটা টপিক থেকে বাছাই করে 30টা কোশ্চেনের তোমাদের যে মক টেস্টের যেই আমি সেটটা বানিয়েছি তার উপরে আজকের তোমাদের ভিডিওটা হবে। তোমরা মক টেস্টে যেরকম অ্যান্সার করো সেরকমভাবে তোমরা অ্যান্সার করতে থাকবে, ঠিক আছে? সো ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। সো স্টার্ট করছি। নাম্বার 1 যেটা রয়েছে দেখো, তার আগেই বলে রাখি যে তোমাদের প্রত্যেকটা টপিক থেকে যতগুলো সেকশন রয়েছে প্রায় সবগুলো থেকে কভার করা রয়েছে দুটো একটা করে কোশ্চেন নিয়ে, ঠিক আছে? যেরকমভাবে তোমরা আগেও মক টেস্ট দিয়েছো, আগেও 4-5টা নেওয়া হয়েছে বা 6টার মতো নেওয়া হয়েছে। এখানে দেখো নাম্বার 1 যেটা রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা কমেন্টে তোমরা মক টেস্টের মতো অ্যান্সার অবশ্যই দেবে, ঠিক আছে? আর আমি তো অ্যান্সার বলেই দিচ্ছি। দেখো নাম্বার 1, দ্য ক্যাট লে ড্যাশ মাই ল্যাপ, ঠিক আছে? এটা কী করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। শর্ট করে লিখে দিয়েছি, আর বড় করে লিখিনি, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে সঠিক যে প্রিপোজিশনটা বসবে এখানে সেটা আমাদের ইউজ করতে হবে 4টে অপশানের থেকে। দ্য ক্যাট বেড়ালটি লে কী হবে? ওভার মাই ল্যাপ, অন মাই ল্যাপ, অ্যাভাব মাই ল্যাপ না অ্যাক্রস মাই ল্যাপ? এটা কোনটা হবে কারেক্ট অ্যান্সার? দ্য ক্যাট বেড়ালটি লে, বলো তোমরা। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, অ্যাক্রস হবে। কারণ বিড়ালটা যখন আসছে এসে কোলের ওপরে বসে, এখানে অন কিন্তু যদি ভাবও হবে না, এখানে অ্যাভাবও হবে না, ওভারও হবে না, অনটা কিন্তু হবেই না, ঠিক আছে? দুটো তো হয়ই না, অন কিন্তু হবে না, অন মাই ল্যাপ হবে না, মনে রাখবে অ্যাক্রস মাই ল্যাপ হবে। দ্য ক্যাট লে অ্যাক্রস মাই ল্যাপ, ঠিক আছে? তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2, মারিয়া ইজ অ্যানোয়েড ড্যাশ মি। মারিয়া একজনের নাম, ইজ অ্যানোয়েড বিরক্ত হয়ে রয়েছে, ড্যাশ মি, ওভার মি, অন মি, এগেইনস্ট মি না উইথ মি? এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের ইউজ করতে হবে। কোনটা হবে 4টে অপশনের মধ্যে থেকে? অবভিয়াসলি অপশন ডি হবে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? মারিয়া ইজ অ্যানয়েড উইথ মি। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3, দ্য স্টুডেন্টস শুড বিলিভ ড্যাশ দেয়ার প্যারেন্টস। দ্য স্টুডেন্টস রয়েছে তাদের উচিত কী করা? বিলিভ করা ড্যাশ দেয়ার প্যারেন্টস। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে হবে। ইন দেয়ার প্যারেন্টস, আপন, ইনটু না অন? বিলিভের পরে কি হয়? বিলিভ ইন। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? দ্য স্টুডেন্টস শুড বিলিভ, ছাত্রদের কি উচিত? ছাত্রছাত্রীদের উচিত কি? বিলিভ করা, বিশ্বাস করা, দেয়ার প্যারেন্টস, তাদের যে বাবা মা রয়েছে, পিতামাতা, তাদেরকে বিশ্বাস করা উচিত, ঠিক আছে? সেখানে ইন হয়, বিলিভ ইন। বিলিভের পরে সবসময় ইন বসে, এটা মনে রাখবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4 যেটা রয়েছে, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড হ্যাঙ্কার। যে ওয়ার্ডটা রয়েছে হ্যাঙ্কার, তার নিয়ারেস্ট মিনিং বা তার সিনোনিম বা সমার্থক শব্দ আমাদের বলতে হবে। হ্যাঙ্কার, HANKER, হ্যাঙ্কার, ঠিক আছে? হ্যাঙ্কার মানেটা কি আমাদের বলতে হবে। দেখো 4টে অপশান রয়েছে। অপশন এ রয়েছে ট্যাকেল, অপশন বি রয়েছে ডিজায়ার, অপশন সি রয়েছে পোলাইট, অ্যান্ড অপশন ডি রয়েছে পার্ডন। ট্যাকেল করা, ট্যাকেল মানে ট্যাকেল করা কোনো কিছু। ডিজায়ার মানে কি? আশা আকাঙ্ক্ষা। পোলাইট মানে কি? নম্রতা, নম্র ভদ্র, ঠিক আছে? পার্ডন মানে ক্ষমা করা। সো এখানে দেখো, বা ক্ষমা, এটা পার্ডন মানে। আর এখানে বলছে হ্যাঙ্কার। সো হ্যাঙ্কার মানেটা কি? আমাদের যখনই আমরা অ্যান্টোনিম সিনোনিম করবো, অবভিয়াসলি আমাদের কি যে ওয়ার্ডটা দেওয়া থাকে তার মানেটা অবশ্যই জানতে হবে। তার মানেটা না জানলে আমরা পারবো না, ঠিক আছে? সো এখানে যেগুলো রয়েছে ভোকাবুলারি, সেটা ভালোভাবে মুখস্থ করবে, বারে বারে রিভাইজ করার চেষ্টা করবে সবসময়। দেখো হ্যাঙ্কার মানে কি? হ্যাঙ্কার মানে হলো স্ট্রং ডিজায়ার, মানে কি? খুবই একটা আশা মানুষের মধ্যে, খুব একটা কঠিন একটা শক্ত একটা আশা, স্ট্রং ডিজায়ার, সেটাকেই বলা হয় হ্যাঙ্কার। সেখানে অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার। যেটা রয়েছে ডিজায়ার, স্ট্রং ডিজায়ারও দেওয়া থাকতে পারতো, সেটাই হবে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড হ্যান্ডসাম। হ্যান্ডসাম যে ওয়ার্ডটা, এর নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমটা আমাদের বলতে হবে, সমার্থক শব্দ। হ্যান্ডসাম মানে কি? দেখো অপশন এ রয়েছে গুড লুকিং, অপশন বি জেন্টেল, অপশন সি রয়েছে নোবেল, অ্যান্ড অপশন ডি রয়েছে পোলাইট। সো কি এখানে 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি হ্যান্ডসাম মানে তোমরা জানো কি? গুড লুকিং, ঠিক আছে? গুড লুকিং হলো হ্যান্ডসাম, ঠিক আছে? তারপরে দেখো আমার একটা অফলাইন ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি। তোমরা যদি ভর্তি হতে চাও, এখানে SSC GD, ঠিক আছে? SSC GD, তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, তারপর PSCর যে কোনো এক্সামই দাও না কেন, বা যে এক্সাইজের মেইন এক্সাম রয়েছে সামনে, বা যে কোনো এক্সামের জন্য ডেসক্রিপটিভ ইংলিশ বলো
বা নর্মাল ইংলিশ গ্রামার বা যে সমস্ত তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হয়, এখানে মক টেস্ট, ভোকাবুলারি পার্টের সব কিছু ভালোভাবে প্রোভাইড করা হবে, সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করানো হবে। ইংলিশ গ্রামার দিয়ে সবার প্রথমে স্টার্ট হবে। তাছাড়া যদি ডেসক্রিপটিভ তোমরা দিতে থাকো, যেরকম সিভিল ডিফেন্স এক্সাম রয়েছে সামনে, মেইনস এক্সাম, ঠিক আছে, তারপর WBPSI বা অন্যান্য পিএসসির যে কোনো পরীক্ষার ডেসক্রিপটিভ এক্সামের জন্য, ইংলিশের জন্য মেইনলি, ইংলিশের জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে 9064713611, এই নাম্বারে আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করবে, তার সাথে কথা বলে বিস্তারিত জানতে পারবে বিষয়ে সম্পূর্ণ, কোনো যদি ডাউট থাকে। আর এখানে তোমরা কল করে ভর্তি হতে পারো, সবটুকু ডিটেলস এখানে ফোন করলেই জেনে যাবে, ঠিক আছে। সো দেখো তারপরে নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেন নাম্বার 6, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ফেলিসিটেড। ফেলিসিটেড মানেটাই সমার্থক শব্দ আমাদের বলতে হবে। ফেলিসিটেড মানে কি? ফেলিসিটেড মানে হলো আপ্যায়ন করা, ঠিক আছে, আপ্যায়ন। ফেলিসিটেড মানে হলো আপ্যায়ন করা। সো এটার আমাদের মানে বলতে হবে, দেখো চারটে অপশান রয়েছে। অপশান এ রয়েছে এক্সপেন্ড, XPEND, কিন্তু এটা এক্সপ্যান্ড হবে, PAND, ঠিক আছে, এক্সপ্যান্ড। অপশন বি রয়েছে কংগ্রাচুলেট, অপশন সি রয়েছে সুইন্ডল অ্যান্ড অপশন ডি রয়েছে গ্যাদার। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশান বি হবে এর কারেক্ট অ্যান্সার। দেখো ফেলিসিটেট মানে হলো কোনো কাউকে আপ্যায়ন করা বা কাউকে কংগ্রাচুলেট করা বা কাউকে অভিবাদন জানানো, এরকম, ঠিক আছে, ফেলিসিটেট মানে। সো এখানে কংগ্রাচুলেট হবে নিয়ারেস্ট মিনিং যেটা রয়েছে অপশন বি, ফেলিসিটেটের নিয়ারেস্ট মিনিং কংগ্রাচুলেট করা, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6 যেটা রয়েছে, চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড গ্রেসফুল। সো গ্রেসফুল মানে কি? গ্রেসফুল মানে হলো কি লাবণ্য, বা বলতে পারো গুড বা ডিসেন্ট টাইপের কোনো একটা জিনিস, সেটাই হলো গ্রেসফুল, ঠিক আছে। সো এর ভুল বললাম এখানে, নিয়ারেস্ট মিনিং ঠিক ছিল এখানে। এবার দেখো এখানে অপোজিট মিনিং বলছে, ঠিক আছে, আগেরটা নিয়ারেস্ট মিনিং ছিল ঠিকই আছে, এখানে অপোজিট মিনিং বলতে হবে আমাদের। চুজ দ্য অপোজিট মিনিং গ্রেসফুল। গ্রেসফুলের অপোজিট মিনিংটা আমাদের বলতে হবে। এখানে অপোজিট মিনিং হলো অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ, ঠিক আছে। গ্রেসফুল মানে তোমাদের বলে দিলাম গুড বা ডিসেন্ট। সো এর বিপরীতার্থক শব্দটা কী হবে? অপশন এ রয়েছে ইনফ্লুয়েন্সিয়াল, অপশন বি রয়েছে অ্যাকওয়ার্ড, অপশন সি রয়েছে ট্রাভেল অ্যান্ড অপশন ডি রয়েছে এক্সেলেন্ট। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? গ্রেসফুল মানে বললামই। সো বিপরীতার্থক শব্দ কী হবে? অবভিয়াসলি অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার, মানে বিপরীতার্থক শব্দ অ্যাকওয়ার্ড, ঠিক আছে। অ্যাকওয়ার্ড মানে কি? যেটা অবভিয়াসলি গুড না খারাপ একটা বিশ্রী একটা ব্যাপার, অ্যাকওয়ার্ড, ঠিক আছে, সেটাই বলা হয়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 8, এখানেও রয়েছে অ্যান্টোনিম হরিজন্টাল। হরিজন্টাল মানে কি? হরিজন্টাল মানে হলো ধরো এরকম লম্বালম্বিভাবে, ঠিক আছে, মানে সমতলভাবে আর কি, এরকম সমতল অনুভূমিক আর কি, যেটাকে বলা হয় একটা লাইন, অনুভূমিক লাইন, সেটা হলো হরিজন্টাল, ঠিক আছে। এবার যদি বলে এর বিপরীতার্থক শব্দ, সেটা আমাদের বলতে হবে। দেখো এখানে রয়েছে ফ্ল্যাট, স্ট্রেইট, রাগড অ্যান্ড ভার্টিক্যাল। সো এর বিপরীতার্থক শব্দটা কি? অবভিয়াসলি ভার্টিক্যাল হবে। এরকম লম্বালম্বি লাইন, লম্ব যেটাকে বলা হয়, সেটাই হলো ভার্টিক্যাল, ওপর নিচে, ঠিক আছে। আর বাপাশ ডান পাশ হলো হরিজন্টাল, ওপর নিচে হলো ভার্টিক্যাল। সো এর বিপরীতার্থক শব্দ হবে অপশন ডি, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9, ডিস্টিংক্ট। এটারও বিপরীতার্থক শব্দ বলতে হবে ডিস্টিংক্টের। ডিস্টিংক্ট মানে কি? ডিস্টিংক্ট মানে হলো স্পষ্ট, এক কথায়, ঠিক আছে। এর বিপরীতার্থক শব্দ কি? দেখো অপশন এ রয়েছে ডিফারেন্ট, অপশন বি রয়েছে ক্লিয়ার, অপশন সি রয়েছে অবসিকিউর অ্যান্ড অপশন ডি রয়েছে প্লেইন। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি ডিস্টিংক্ট মানে বললাম কি? স্পষ্ট। অবসিকিউর মানে কি? অস্পষ্ট, ঠিক আছে, এটা হবে এর কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 10, এখানে আমাদের কী করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এরকম কোশ্চেনে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, মানে সঠিক ওয়ার্ডটা দিয়ে এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো বলছে এখানে কি, হার প্রোগ্রেস ইন দ্য লাস্ট 3 years ইজ এক্সেলেন্ট হবে, রিমার্কেবল হবে, গুডলি হবে, না ফাইন হবে? তার যে প্রোগ্রেস, উন্নতি, ঠিক আছে, ইন লাস্ট 3 years, 3 বছরে, মানে গত 3 বছরে, সেটা কি? এক্সেলেন্ট হবে, রিমার্কেবল হবে, গুডলি হবে, না ফাইন হবে? চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, রিমার্কেবল। হার প্রোগ্রেস ইন দ্য লাস্ট 3 years ইজ রিমার্কেবল, মানে কি? রিমার্কেবল, ঠিক আছে, উল্লেখযোগ্য। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 11, ক্যান ইউ ড্যাশ দ্য ওয়াচ? ক্যান ইউ ক্যালকুলেট দ্য ওয়াচ হয়, রিড দ্য ওয়াচ হয়, মেজার দ্য ওয়াচ হয়, না সলভ দ্য ওয়াচ? কোনটা হবে এর কারেক্ট অ্যান্সার? ক্যান ইউ, আমরা যখন ঘড়িতে টাইম দেখি সেটা কি বলে? ক্যালকুলেট বলা হয়, রিড বলা হয়, মেজার বলা হয়, সলভ বলা হয়, কোনটা বলা হয়? আমরা যখন ঘড়িতে টাইম দেখি সেটাকে অবভিয়াসলি কী বলা হয়? রিড। ঘড়িতে কিন্তু সি দেখা এরকম ভাববে না, কিন্তু ঘড়ি দেখা মানে সি দ্য ওয়াচ এরকম হয় না কিন্তু, ঠিক আছে। এটা কি? রিড, ঘড়িটা পড়তে পারা, এটা মনে রাখবে কিন্তু, ঠিক আছে। ক্যান ইউ রিড দ্য ওয়াচ? কোশ্চেন মার্ক,
তুমি কি ঘড়িটা পড়তে পারো বা ঘড়িটা দেখতে পারো? অপশন বি কারেক্ট অ্যান্সার হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 12, অ্যাজ ইউজুয়াল হি ইজ ব্লোয়িং হিজ ওন ট্রাম্পেট হবে, হর্ন হবে, ফ্লুট হবে না হুইসেল হবে? কোনটা হবে কারেক্ট অ্যান্সার? ব্লোয়িং ওয়ান্স ওন ট্রাম্পেট বা ব্লোয়িং হিজ ওন ট্রাম্পেট, এটা কি একটা কিন্তু এটা কিন্তু একটা ইডিয়াম টাইপের, ঠিক আছে, মানে নিজের গুণগান নিজেই করে বেড়ায় যে সেটাকে বলা হয়, কিন্তু ইডিয়ামটাই এখানে দিয়েছে, তোমরা যদি জেনে থাকো তাহলে তোমরা এটা করতে পারবে। অ্যাজ ইউজুয়াল মানে সবসময়ের মতোই সে কী করছে, হি ইজ ব্লোয়িং হিজ ওন, কী হবে অবভিয়াসলি অপশন 1 ট্রাম্পেট, সে নিজের ঢোল নিজেই বাজাচ্ছে ট্রাম্পেট, ঠিক আছে, সে নিজেই নিজের গুণগান করছে, নিজের ভালো কথা নিজেই বলে বেড়াচ্ছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 13, এখানে বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের করতে হবে, মানে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ একটা লাইন দেওয়া থাকবে বা কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেটাকে এক কথায় আমরা কি বলবো? দেখো এখানে বলছে দ্য স্টাডি অফ বার্ডস, মানে পাখির নিয়ে যে পড়াশোনা, পাখি নিয়ে গবেষণা বলো পড়াশোনাকে, সেটাকে কি বলা হয়? অপশন এ রয়েছে দেখো এন্টোমোলজি, অপশন বি রয়েছে অর্নিথোলজি, অপশন সি রয়েছে মাইথোলজি অ্যান্ড অপশন ডি রয়েছে বায়োলজি। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার। দ্য স্টাডি অফ বার্ডস, এটা কি অর্নিথোলজি, যখন পাখি নিয়ে পড়াশোনা গবেষণা সেটাকে অর্নিথোলজি বলা হয়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 14, এখানে এটা 13 ছিল, এটা 14, টু পন্ডার আ ম্যাটার কেয়ারফুলি। পন্ডার মানে কি? চিন্তা করা বা বিবেচনা করা একটা ম্যাটার, একটা কোনো বিষয়, সেটা কি কেয়ারফুলি, খুব সতর্কভাবে আর কি, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? মিউজিক বলবো, অপশন এ রয়েছে মিউজিক, অপশন বি রয়েছে পারপেন্ড, অপশন সি রয়েছে অ্যানালাইসিস অ্যান্ড অপশন ডি রয়েছে ফরসেক। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কী হবে? অবভিয়াসলি অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার, পারপেন্ড, PERPEND। পারপেন্ড মানে কি? সতর্কভাবে বিচার করা। পন্ডার, টু পন্ডার আ ম্যাটার কেয়ারফুলি মানে খুব সতর্কভাবে বিচার করা হলো কি পারপেন্ড, ঠিক আছে। পন্ডার মানেই হলো শুধুমাত্র বিবেচনা করা বা বিচার করা, আর যদি খুব কেয়ারফুলি বিচার করা হয় তখন সেটাকে পারপেন্ড বলা হয়, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 15, এক্সক্লুসিভ রাইট অর প্রিভিলেজ, কোনো এক্সক্লুসিভ কোনো রাইট অধিকার বা কোনো প্রিভিলেজ মানে কি অতিরিক্ত কোনো অধিকার বা কোনো কিছু যদি দেওয়া হয় সেটাকে কি বলা হয়, এক কথায় কি বলা হয়? দেখো অপশন এ রয়েছে ডিক্টেটরশিপ, অপশন সি রয়েছে উইম, অপশন বি রয়েছে উইম, অপশন সি রয়েছে প্রিরোগেটিভ অ্যান্ড অপশন ডি রয়েছে টাইরানি। সো এখানে চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এক্সক্লুসিভ রাইট আর প্রিভিলেজ কি? অপশন সি হবে এর কারেক্ট অ্যান্সার প্রিরোগেটিভ, ঠিক আছে। প্রিরোগেটিভ মানে এক্সক্লুসিভ রাইট আর প্রিভিলেজ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 16, এখানে রয়েছে আমাদের এরর কারেকশন বা স্পটিং দ্য এরর বলতে পারো, ঠিক আছে, এরর ডিটেকশন, যেটা মানে ভুল এই লাইনটার মধ্যে পার্ট করা রয়েছে, একটা দুটো তিনটে চারটে পার্ট, তিনটে পার্টের মধ্যে সেন্টেন্সটা রয়েছে, আর লাস্ট পার্টে রয়েছে নো এরর। এবার এখানে যদি কোনো ভুল থেকে থাকে তিনটে পার্টে সেটা আমাদের বলতে হবে, আর যদি কোনো ভুল না থাকে যে অপশন 4 রয়েছে বা নো এরর যেটা এর মধ্যে রয়েছে অপশানে, সেটা আমাদের টিক করতে হবে, ঠিক আছে। সো দেখো হি টোল্ড মি টু সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি আর নো এরর, হি টোল্ড টু মি হি টোল্ড মি, এটা দেখো হি টোল্ড মি এইটুকু বলে নিই আগে, হি টোল্ড মি সে আমাকে বলেছিল, তারপর টু কি সি দ্য ওয়ার্ড মানে কি ওয়ার্ডটা দেখতে, মানে কোনো একটা শব্দ দেখতে ইন দ্য ডিকশনারি মানে ডিকশনারির মধ্যে, যে ডিকশনারি বই রয়েছে সেটার মধ্যে। সো এখানে কি কোনো ভুল রয়েছে কি ভুল নেই সেটা আমাদের বের করতে হবে, যদি ভুল থেকে থাকে সেটা আমাদের বলতে হবে কোথায় ভুলটা রয়েছে সেটা আমাদের বলতে হবে। সো এখানে কি হবে, ভুল এখানে রয়েছে, কোনটা ভুল? এই ভার্বটার মধ্যে ভুল রয়েছে, ঠিক আছে। সি আমরা এখানে বলতে পারি, সি মানে শুধুমাত্র দেখা, সি মানে দেখা। তোমাকে যদি আমি বলি কোনো কিছু দেখতে, শুধু দেখলে, এবার এখানে বলছি ডিকশনারির মধ্যে ওয়ার্ডটা শুধু দেখলাম সেটা তো না, ডিকশনারি খুলে ওয়ার্ডটা দেখলাম সেটা না, ডিকশনারির মধ্যে ওয়ার্ডটা আমাদের কী করতে হয়, খুঁজতে হয়, লুক, হি টোল্ড মি টু লুক, ঠিক আছে, লুক আপ বা লুক ফর দ্য ওয়ার্ড এরকম আমাদের বলতে হয়। শুধু লুকই ধরো, এখানে সি আমাদের হবে না, মানে সি আমরা বলতে পারবো না, SEE মানে দেখা, সেটা আমাদের হবে না, ঠিক আছে, আমাদের ওয়ার্ডটা খুঁজতে হবে। সো এখানে লুক ইউজ করতে হবে, লুক যে ওয়ার্ডটা সেটা আমাদের ইউজ করতে হবে। সো অপশন বি এখানে রয়েছে পার্ট 2, এটা হলো এখানে ভুল, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 17, এটা 8 হবে না, ইউ আর হবে, ঠিক আছে। ইউ আর নট দ্য ফার্স্ট ম্যান দ্যাট হ্যাভ বিন ডিসিভড বাই অ্যাপিয়ারেন্সেস, নো এরর। সো এখানে দেখো এখানে যে বলছে লাইনটার মানে বলে নিয়ে আগে, ইউ আর নট দ্য ফার্স্ট ম্যান, তুমি প্রথম মানুষ নও, দ্যাট হ্যাভ বিন ডিসিভড যে কি ডিসিভড হয়েছে, প্রতারিত রয়েছে বাই অ্যাপিয়ারেন্সেস। সো এই এই সেন্টেন্সটার মধ্যে কোথায় ভুল রয়েছে, কোন পার্টে? এখানে ভুল রয়েছে এইখানটায়। এখানে কি হবে দেখো, বলছে ইউ আর নট দ্য ফার্স্ট ম্যান, তুমি প্রথম ব্যক্তি নও, ইউ আর কাকে, একজনকে বলছে।
সো ইউ এর পরে হ্যাভ হয়, কিন্তু এখানে দ্য ফার্স্ট ম্যান রয়েছে, ইউ আর নট দ্য ফার্স্ট ম্যান, তুমি সেই প্রথম ব্যক্তি নাও, ঠিক আছে। সেই ক্ষেত্রে এখানে হ্যাভ হবে না, কিন্তু ইউ এর পরে হ্যাভ হয়, ঠিক আছে, কিন্তু ইউ আর নট দ্য ফার্স্ট ম্যান, তুমি প্রথম ব্যক্তি নও, প্রথম ব্যক্তি, তুমি প্রথম ব্যক্তি এখানে উল্লেখ করা রয়েছে ফার্স্ট ম্যান। সো এই ক্ষেত্রে এখানে হ্যাজ হবে, ঠিক আছে। দ্যাট হ্যাজ বিন রিসিভড, সেখানে পার্ট বিতে এখানে ভুল রয়েছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 18 যেটা রয়েছে, নো লেস দ্যান 50%, নো লেস দ্যান 50% ওয়ার কিল ইন দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট, নো এরর বা নো এরর, যেটা নো লেস দ্যান, এখানে কী হবে, কমপক্ষে 50%, মানে 50 জন মানুষের কম নয় যে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঠিক আছে। সো এখানে ভুল কোথায় রয়েছে দেখো, এখানে নো লেস হবে না, এখানে কি হবে, নো ফিউয়ার দেন 50%, নো লেস না, এখানে কোনো অ্যামাউন্ট না, এখানে বলছে কোনো একটা, এখানে বলছে পার্সেন্ট, 50%। লেস কখন বলবো, যখন অ্যামাউন্ট থাকবে, এখানে নাম্বার রয়েছে, ঠিক আছে, সংখ্যা রয়েছে, সেখানে আমরা বলবো ফিউয়ার, ফিউ ইউজ করব। তোমরা এটা জানো, লেস কখন ইউজ করি, পরিমাণের ক্ষেত্রে, আর যখন ফিউ ইউজ করব তখন কি কোনো সংখ্যা থাকবে, এখানে 50 জন একটা সংখ্যা, নো ফিউয়ার দেন হবে এই ক্ষেত্রে, ঠিক আছে। অপশান এ এখানে আমাদের টিক করতে হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 19, প্লিজ ড্যাশ দ্য প্যাম্পলেটস টু অল। সো এই সেন্টেন্সটার মানে কি, প্লিজ ড্যাশ দ্য প্যাম্পলেটস টু অল, এখানে কি পাস আউট হবে, পাস ইনটু হবে, পাস ওভার হবে, না পাস অ্যাওয়ে হবে, এটা এখানে AWAY হবে, ঠিক আছে, ডাব্লিউটা থাকবে না, AWAY, ঠিক আছে। সো এখানে আমাদের মানে জানতে হবে, এখানে ব্র্যাকেটে দেওয়া নেই, এটা হলো ফ্রেজাল ভার্ব বা যেটাকে বলে গ্রুপ ভার্ব বলা হয়, সেটা দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে দেখো পাস আউট মানে কি, পাস আউট মানে কি অতিক্রম করে যাওয়া, পাস আউট মানে কিন্তু আবার ধরো তুমি একটা কোনো গ্র্যাজুয়েশন করছো বা কোনো কোর্স করছো, সেটা কি যখন তুমি পাস করে গেলে তখন পাস আউট বলা হয়, বা মারা যাওয়াটাকেও কিন্তু পাস আউট বলা হয় অনেক ক্ষেত্রে, ঠিক আছে। সো পাস ইন্টু মানে কি, পাস ইন্টু মানে হলো প্রবেশ করা, পাস ওভার মানে কি, পাস ওভার মানে হলো অতিক্রম করা, পাস অ্যাওয়ে মানে কি মারা যাওয়া, ঠিক আছে। সো প্লিজ ড্যাশ দ্য প্যাম্পলেটস টু অল এর মানে কি, দেখো একটা কিন্তু প্রভার্ব বলছি কেন, একটা কিন্তু গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের 2-3টে মানেও হতে পারে, ঠিক আছে। মেইন যেটা কি এখানে যেটা হবে কারেক্ট অ্যান্সার, পাস ওভার মানে কি পাস ওভার করে দাও, মানে একজনের পরে আরেকজনকে এরকম এরকম করে মানে দেওয়া, যেরকম আমি ধরো একজনকে দিলাম, সে আরেকজনকে দিল, এরকম করে পাস ওভারের কথা সেটাকেও বলা হয়। অতিক্রম করে যাওয়া, অতিক্রম, পাস ওভার মানে কি অতিক্রম করা, মানে প্যাম্পলেটগুলো কি একজনকে অতিক্রম করে মানে ছড়িয়ে দেওয়ার জন্য এখানে বলা হচ্ছে। এখানে পাস আউট হবে না কোনো দিনই, পাস ইন্টু হবে না, পাস অ্যাওয়েও হবে না, এখানে কারেক্ট অ্যান্সার পাস ওভারটাই হবে, ঠিক আছে। প্লিজ পাস ওভার দ্য প্যাম্পলেটস টু অল, প্যাম্পলেটস মানে কি, যে হাতে ধরো কোনো অ্যাডভার্টাইজ টাইপের বা কোনো কিছু একটা কাগজ দেওয়া হয় না কোনো কিছুর, সেটাকেই প্যাম্পলেট বলা হয়, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 20, হোয়াট টাইম ডু ইউর ক্লাস ড্যাশ, গেট অফ হবে, গেট অন হবে, গেট ইন হবে, না গেট ওভার হবে, হোয়াট টাইম মানে কোন টাইমে ডু ইউর ক্লাস, তোমার ক্লাসটা কী হয়। গেট অফ মানে কি, আমাদের এগুলোর মানে জানতে হবে। গেট অফ মানে কি, গেট অফ মানে ধরো আমি গেটিং অফ মানে ধরো কোনো উঁচু জায়গা থেকে নিচে নামা, সেটাকে গেট অফ বলা হয়। বা ধরো মইয়ের ওপরে রয়েছে বা গাছের ওপরে রয়েছে, এখান থেকে নামা, গেট অফ, ঠিক আছে। বা ছাদের ওপরে রয়েছে, এখান থেকে নামা, গেট অফ। বা গেট অন মানে কি, গেট অন মানে কি কোনো জায়গায় চড়ে বসা বা ওঠা, স্টার্ট হওয়া, এটাও বলতে পারো, স্টার্টও বলতে পারো, শুরু হওয়া। গেট ইন মানে কি, গেট ইন মানে কোথাও ঢোকা, ঠিক আছে। গেট ওভার মানে কি শেষ করা বা শেষ হওয়া, সেটা বলতে পারো। সো এখানে কি হবে, হোয়াট টাইম ডু ইউর ক্লাসেস কি, গেট অন মানে কখন স্টার্ট হয়, ঠিক আছে, কখন স্টার্ট হয় সেটা বলতে পারো। এবার তোমরা এটাও বলতে পারো যে গেট ওভার মানে কখন শেষ হয়, সেটাও তো বলতে পারি। এখানে দেখো এখানে যদি বলতে যাই দুটোই কিন্তু এখানে অ্যান্সার হয়, ঠিক আছে, এরকম থাকবে না। এখানে অ্যান্সারটা যেটা দিয়েছি অপশানে অনেকটা মানে এটাও করা যায়, এটাও করা যায়, ঠিক আছে। তো এখানে কোশ্চেনটা এইভাবে সাজানোটাই ঠিক হয়নি আমার, যাই হোক দুটোই এখানে অ্যান্সার আমরা করতে পারি, ঠিক আছে। পরীক্ষা এরকম থাকবে না। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 21, ওয়েন ডিড ইউ ড্যাশ দ্য পার্টি। এখানে দেখো এই কোশ্চেনটা আমার অন্য একটা অপশন এখানে দিতে হতো, যাই হোক এখানে যদি এই অপশানটা আমি কেটে দিই, অপশন ডি, ঠিক আছে, 3টে অপশন যদি থাকে অপশন বিটাই হবে এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 21 যেটা রয়েছে, ওয়েন ডিড ইউ ড্যাশ অ্যাট দ্য পার্টি। ওয়েন ডিড ইউ তুমি কখন কী করেছিলে, টার্ন আপ, টার্ন অফ, টার্ন অন, টার্ন ইন, না টার্ন আউট। সো আমাদের মানে জানতে হবে। টার্ন আপ মানে কি, টার্ন আপ মানে ঘটা, কোনো কিছু ঘটা, ঠিক আছে। টার্ন অন মানে কি কোনো কিছু চালু করা, অন করা, টার্ন অন। টার্ন ইন মানে কি প্রবেশ করা, এটা মানে হলো প্রবেশ করা। টার্ন আউট মানে কি নিভিয়ে দেওয়া, বহিষ্কার করে দেওয়া, সেটাও বলতে পারো টার্ন আউট মানে, বা মুখ ফিরিয়ে নেওয়া, সেটাও বলতে পারো। সো ওয়েন ডিড ইউ ড্যাশ অ্যাট দ্য পার্টি মানে পার্টিতে কখন তুমি আসবে, এরকম একটা মানে হয়। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে,
সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? এর কারেক্ট অ্যান্সার হবে অবভিয়াসলি অপশন সি, টার্ন ইন। টার্ন ইন মানে কি? প্রবেশ করা, মানে প্রবেশ করবে কখন? ওয়েন ডিড ইউ টার্ন ইন অ্যাট দ্য পার্টি, কখন তুমি পার্টিতে প্রবেশ করবে। ঠিক আছে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 22, চুজ দ্য মিসপেল্ড ওয়ার্ড। এখানে 4টে অপশান রয়েছে ও 4টে ওয়ার্ড রয়েছে, এর মধ্যে কোনটা মিসপেল্ড মানে ভুল উচ্চারিত রয়েছে সেটা আমাদের বলতে হবে। অপশন এ দেখো ভেহিকেল রয়েছে, অপশন বি রয়েছে মিস্টিক, অপশন সি রয়েছে ভোকাল অ্যান্ড অপশন ডি ফোকাল। সো এখানে 4টে অপশানের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট বলতে কোনটা ভুল, কোন ওয়ার্ডটা? অপশন এ এখানে ভুল রয়েছে। ভেহিকেল বানানটা কি? VEHICLE, এখানে রয়েছে VA। মিস্টিক মানে তোমার MYSTIC মিস্টিক, FOCAL ফোকাল। ফোকাল মানে হলো কেন্দ্রীয়, সেন্ট্রিক, কোনো একটা কেন্দ্রীয় কোনো ব্যাপার, ঠিক আছে, কোনো একটা কি কেন্দ্র করে এরকম একটা ব্যাপার। ভোকাল মানে তোমরা জানো ভোকাল কোনো একটা ব্যাপার। সো এখানে ভেহিকেল VEHICLE মানে গাড়ি, এটাকে বলা হয় ভেহিকেল, যে কোনো গাড়িকেই। এটা VE হবে, ঠিক আছে, VA না। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 23, এখানে কারেক্টলি স্পেলড কোনটা? এই 4টে অপশনের মধ্যে থেকে কোনটা সঠিকভাবে উচ্চারিত রয়েছে সেটা আমাদের বলতে হবে। সো দেখো ওকেশন, OCASSION, অপশন এ রয়েছে, অপশন বি রয়েছে OCASION, অপশন সি রয়েছে OCCASION, অপশন ডি রয়েছে OCCASSION। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন এ OCASSION, অকেশন। ঠিক আছে, কোনো অকেশন সেটা কি? OCASSION, সেটা হলো কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 24, হি নোজ দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য কেস। সেই কেসটার ইনস অ্যান্ড আউটস সে জানে। ইনস অ্যান্ড আউটস, এই ইডিয়াম যেটা বোল্ড করা রয়েছে, ইনস অ্যান্ড আউটস, এইটুকুর আমাদের মানে বলতে হবে। মানে কি? অপশন এ রয়েছে দেখো অপশনগুলো, এন্ট্রি অ্যান্ড এক্সিট, অপশন বি রয়েছে সেপারেট ওয়েজ, অপশন সি রয়েছে রুট অ্যান্ড অপশন ডি রয়েছে ফুল ডিটেলস। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? তোমরা কমেন্টে অ্যান্সার করো। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, ঠিক আছে, ফুল ডিটেলস, মানে সম্পূর্ণটা সে জানে। হি নোজ দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য কেস, মানে ফুল ডিটেলসে সে কেসটা জানে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 25, অল দ্য স্কিমস এন্ডেড ইন স্মোক। অল দ্য স্কিম, যে সমস্ত স্কিম ছিল সেটা কি? এন্ডেড ইন স্মোক, সেটা এন্ডেড ইন স্মোক এর মানেটা আমাদের বলতে হবে ইডিয়ামটার। অপশন এ রয়েছে কেম টু নাথিং, অপশন বি রয়েছে গট অন ফায়ার, অপশন বি রয়েছে বার্নড আপ, অপশন ডি রয়েছে অ্যাটাকড এভরিওয়ান। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এন্ডেড ইন স্মোক, অপশন এ। কেম টু নাথিং মানে কি? ভয়েড, মানে কোনো কাজেই আসলো না। স্মোক লাস্টে কী হয়? আমরা কোনো কিছু পুড়িয়ে দিলে সেটা কি ধোঁয়া হয়ে উড়ে যায়, ধোঁয়া হয়ে, সেরকমই আর কি। কেম টু নাথিং মানে কিছুই আর থাকলো না, ঠিক আছে, সেটাকে এখানে বলা হয়। অল দ্য স্কিমস এন্ডেড ইন স্মোক মানে কি? কেম টু নাথিং, কিছুই আর থাকলো না লাস্টে, কোনো স্কিমই থাকলো না। তারপর দেখো কোশ্চেন নাম্বার 26, আ ফ্যান্সি প্রাইস। আ ফ্যান্সি প্রাইস এর ইডিয়ামটার মানে আমাদের বলতে হবে, ঠিক আছে। অপশন এ রয়েছে কস্ট প্রাইস, মানে খুব দামি একটা দাম। মডারেট প্রাইস মানে এটা ন্যায্য, মডারেট টাইপের একটা দাম, ন্যায্য না, মডারেট একটা টাইপের। অপশন সি রয়েছে অ্যান আনরিজনেবলি হাই প্রাইস, মানে কোনো কারণ ছাড়াই কোনো একটা কি অনেক উঁচু একটা মূল্য। অপশন ডি রয়েছে অ্যান আনবিটেবলি লো প্রাইস, মানে আনবিটেবলি লো প্রাইস, ঠিক আছে, কম দাম। সো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে 4টে অপশনের মধ্যে থেকে? অপশন সি হবে এর কারেক্ট অ্যান্সার, অ্যান রিজনেবলি হাই প্রাইস, ঠিক আছে, অনেক একটা উঁচু দাম, যেটার কোনো রিজন নেই, কোনো কারণ ছাড়াই অনেক বেশি একটা বাড়তি একটা দাম, সেটাকে বলা হয় ফ্যান্সি প্রাইস। তারপর দেখো কোশ্চেন নাম্বার 27, হি অ্যাভেইল হিমসেলফ অফ মাই অফার। হি অ্যাভেইল হিমসেলফ, সে অ্যাভেল করেছে হিমসেলফ নিজেকে, আমার অফারটাকে, সেটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো 4টে অপশন রয়েছে। অপশন এ মাই অফার ওয়াজ অ্যাভেইলড অফ বাই হিম, অপশন বি রয়েছে মাই অফার হ্যাজ বিন অ্যাভেইলড বাই হিম, অপশন সি রয়েছে হি ওয়াজ অ্যাভেইলড বাই হিমসেলফ অফ মাই অফার, অপশন ডি রয়েছে আই ওয়াজ অ্যাভেইলড বাই হিম অন মাই অফার। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? তোমরা অ্যান্সার করো, এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? আমি বলে দিচ্ছি এর কারেক্ট অ্যান্সার, ভয়েস চেঞ্জ, খুবই সহজ। কী হবে? অপশন এ, মাই অফার ওয়াজ অ্যাভেইলড অফ বাই হিম, ঠিক আছে, এটা হলো অ্যাক্টিভে রয়েছে। আমাদের যখন ভয়েস চেঞ্জ করবো এটা মনে রাখবে, ফার্স্টে আমাদের দেখতে হবে এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে না প্যাসিভ ভয়েসে, সেটা যখন দেখে ফেললাম, ঠিক আছে। এবার কোন টেন্সে রয়েছে সেটা আমাদের দেখতে হবে। এটা কি? হি অ্যাভেইল হিমসেলফ অফ মাই অফার, এটা কি পাস্ট ইনডিফিনিটে রয়েছে, সেটা আমাদের করতে হবে কি? মাই অফার, এখানে সাবজেক্ট কোনটা তারপরে খুঁজতে হবে, তারপরে অবজেক্ট কোনটা খুঁজতে হবে, ঠিক আছে। এখানে কি অবজেক্ট এখানে ছিল মাই অফার, এখানে মাই অফার সাবজেক্ট হয়ে গেল। ওয়াজ অ্যাভেইলড, এখানে অ্যাভেইল হলো এখানে ভার্ব, তারপরে এখানে কি হয়ে গেল? প্যাসিভ রয়েছে, তাই ওয়াজ অ্যাভেইলড অ্যাকর্ডিং টু, এখানে সাবজেক্ট ওয়াজটা আসলো, তারপরে অ্যাভেইলড অফ বাই হিম, ঠিক আছে, হিটা সাবজেক্ট ছিল, এখানে কি হয়ে গেল? হিম অবজেক্ট হয়ে গেল। তারপর দেখো কোশ্চেন নাম্বার 28, শি সেইড, এখানে ন্যারেশন চেঞ্জ রয়েছে, আমাদের ডিরেক্ট টু ইনডিরেক্ট করতে হবে। শি সেইড, সে বলেছিল প্লিজ ডু নট ডিস্টার্ব মাই স্টাডিজ, দয়া করে আমার পড়াশোনাতে ডিস্টার্ব করো না,
ঠিক আছে। সো এখানে আমাদের দেখো চারটে অপশন রয়েছে। অপশন এ রয়েছে শি সেইড দ্যাট প্লিজ, এখানে ডু হবে শুধু, এনটা থাকবে না, ডু নট ডিস্টার্ব মি ইন মাই স্টাডিজ। অপশন বি রয়েছে শি রিকোয়েস্টেড নট টু ডিস্টার্ব হার ইন হার স্টাডিজ। অপশন সি রয়েছে শি প্রোপোজ নট টু ডিস্টার্ব হার ইন হার স্টাডিজ। অপশন ডি রয়েছে শি সাজেস্টেড নট টু ডিস্টার্ব হার ইন হার স্টাডিজ। সো এই চারটে অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি তোমরা এটা খুবই সহজ দেখেই বুঝতে পারছো। এখানে দেখো প্লিজ রয়েছে, প্লিজ মানে কি অবভিয়াসলি রিকোয়েস্ট করেছিল, অপশন বি, ঠিক আছে। আর তাছাড়াও এখানে কি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে কি হয়, আর এখানে একটা নেগেটিভ একটা আর ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে নট টুই হবে, ঠিক আছে। লিঙ্কার কী হবে? নট টু। শি রিকোয়েস্টেড নট টু ডিস্টার্ব হার ইন হার স্টাডিজ। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। লাস্ট দেখো দুটো রয়েছে প্রোভার্ব, চুজ দ্য কারেক্ট প্রোভার্ব। আ ড্রাউনিং ম্যান উইল ক্লাচ অ্যাট আ স্ট্র, ঠিক আছে। একটা এখানে আমি তোমাদের অ্যান্সারগুলো বলেই দিচ্ছি। এরকমভাবে তোমাদের কোশ্চেন দেওয়া থাকতে পারে, বাবা তোমরা যেরকম দেখলে ইডিএমের মধ্যে যেরকম মানেগুলো দেওয়া থাকলো, একটা ধরো এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন এ হবে এর কারেক্ট অ্যান্সার। দিয়ে তোমাদের দিয়ে দিল এই প্রভাবটার মানে কি, চারটে অপশন দিয়ে দিল। সেরকম ইডিএম যেরকম কোশ্চেন থাকে সেরকম তোমাদের কোশ্চেন দিতে পারে, বা একটা এরকম প্রভাবকেই এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে ভুল করে, ঠিক আছে। এরকম দেখো প্রথমে এরকম যেটা রয়েছে, ড্রাউনিং ম্যান একজন কি ডুবন্ত মানুষ, উইল ক্লাচ ধরবে, একদম আঁকড়ে ধরবে, অ্যাট এ স্ট্র একটা খড়কুটোকেও আঁকড়ে ধরবে, ঠিক আছে। এটা একটা প্রভাব। এখানে দেখো এরকম কী করে দিতে পারে, অ্যাট ইন দিয়েছি তারপরটা, তারপরে অ্যাট ওভার দিয়েছি, তারপরে এরকম অনেক জায়গায় আগে পরে এরকম ঘুরিয়ে ফিরিয়েও দিতে পারে, ঠিক আছে। এর কারেক্ট অ্যান্সারটা কী হবে? এরকম লিস্ট থাকবে, আমার আগের প্রভাবের আমি অনেকগুলো ক্লাস করিয়েছি, বা প্রত্যেকটা যতগুলো আমি তোমার টপিক করাচ্ছি প্রত্যেকটারই ক্লাস আছে, বা গ্রামারের তোমাদের এক্সাইজের বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য, ঠিক আছে। প্লেলিস্টটা তো রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেখতে পাবে। তাছাড়াও আমি গ্রামারের ওপর আলাদাভাবে খুব ভালোভাবে ক্লাস করানো রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। আর প্লেলিস্টে এখানে ডিসক্রিপশনে সবগুলো না থাকলে চ্যানেলে ঢুকে প্লেলিস্টে যাবে, ওইখানে গিয়ে খুঁজে পেয়ে যাবে। সো দেখো লাস্ট যেটা রয়েছে এটাও প্রভাব রয়েছে একটা, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। এর কারেক্ট যেটা প্রভাব সেটা আমাদের বলতে হবে। তারপরটা রয়েছে দেখো অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। তারপরটা রয়েছে অ্যাকশন স্পিক লাউডার অফ ওয়ার্ডস। তারপরটা রয়েছে অ্যাকশন অলওয়েজ স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন এ হবে এর কারেক্ট অ্যান্সার। অ্যাকশন স্পিক মানে কাজটাই আরও বলে, মানে কথার থেকে, ওয়ার্ড শব্দের থেকে বা মুখ দিয়ে যে কথা বলি সেটা থেকে কি কাজটা কি আরও লাউডার, ঠিক আছে, আরও তীব্র বা আরও আওয়াজ করে, এরকম একটা মানে বোঝায়, মানে কথার থেকে কাজেরটাই দামটাই বেশি, এরকম একটা মানে হয়, ঠিক আছে। সো আমাকে তোমরা যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, ইটস রয় SMN লিখে সার্চ করবে ইনস্টাগ্রামে। আমার নাম হলো সুমন রয়, আমার প্রোফাইল এখানে তোমরা পেয়ে যাবে, এখানে তোমরা ফলো করতে পারো, বা তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে মেসেজ করে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর টেলিগ্রামে আমার এই চ্যানেলে স্মার্ট মি একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে, এখানে তোমরা জয়েন হতে পারো। এখানে আমি ইম্পর্টেন্ট ক্লাসের কোনো PDF বা কোনো তোমাদের এক্সাম রিলেটেড বা ইংলিশ গ্রামারের যে কোনো কিছু আমি এখানে শর্ট নোটিশ বা কোনো ইনফরমেশন এখানে শেয়ার করে থাকি, এখানে তোমরা অ্যাড হতে পারো, ঠিক আছে। সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।